এখন আমরা দেখতে পাচ্ছি মেয়েদের মধ্যে একটা খুব কমন প্রবলেম আমরা ফেস করছি, সেটা হচ্ছে ইদার খুব হেভি ব্লিডিং বা ব্লিডিংয়ের সময় ভীষণ পেন এবং একটা ইরেগুলার ব্লিডিং এবং তার সঙ্গে কিছু হরমোনাল মারাত্মক চেঞ্জেস। তো এক্ষেত্রে অনেক সময় আলট্রাসোনোগ্রাফি করে দেখা যাচ্ছে যে ইউটেরাসে কোথাও আমরা কোনো ফাইব্রয়েড বা ওই ধরনের কোনো লাম্প দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আমাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হচ্ছে। অনেক মধ্যবয়সী মহিলা আমার কাছে কিন্তু ক্লিনিকে ইরেগুলার ব্লিডিং, হেভি ব্লিডিং নিয়ে আসেন। আবার অনেক মহিলা আবার হঠাৎ করে একটা আলট্রাসাউন্ড করেছে, সামান্য পেটে ব্যথা হয়েছে, সেরকম নিয়েও আসেন। এই যে আলট্রাসাউন্ডে তারা অনেক সময় কিন্তু ফাইব্রয়েড পায়। এগুলো কিন্তু আপনি যদি 100 জনকে আলট্রাসাউন্ড করেন তাহলে অলমোস্ট 25 থেকে 30 জন মহিলার এরকম টিউমার আপনি পাবেন। এই টিউমারগুলোর থেকে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সাধারণত এই যদি টিউমারগুলো কোনো সমস্যা ক্রিয়েট না করে, এবং তাহলে আমরা এই ট্রিটমেন্টগুলো সাধারণত মেডিসিনের দ্বারাই করে থাকি। কিন্তু এইগুলো হচ্ছে হরমোনালি ডিপেন্ডেন্ট টিউমার। যতদিন মেইলি হরমোন শরীরে থাকবে এই টিউমারগুলোও থাকবে। আমাদের উদ্দেশ্য থাকে আমরা হরমোনগুলোকে একটু শান্ত রেখে টিউমারগুলোর গ্রোথ যে বেড়ে যাওয়ার যে রেটটা আছে সেটাকে আমরা সীমাবদ্ধ করতে পারি। সুতরাং আমরা সাধারণত মেডিসিন দিয়েই চেষ্টা করি এই ট্রিটমেন্টটা করার। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটির অপারেশন লাগে। এটি ডিপেন্ড করে টিউমারটির সাইজ, মহিলার বয়স, তার কী সব প্রবলেম বা সমস্যা হচ্ছে এবং সে কিভাবে সেটাকে ম্যানেজ করতে পারছে। সুতরাং যখনই এরকম সমস্যা হবেন ভয় পাবেন না, একদম আমাদের কাছে আসুন, আমরা সঠিকভাবে আপনাদের গাইড করে দেব।